প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা একেবারে পরীক্ষার আগেই লাস্ট মিনিট সাজেশন নিয়ে। যেখানে আমি তোমাদেরকে ৩টে গল্প থাকে, ৫টা তোমাদের কবিতা রয়েছে, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এবং তোমাদের আরও একটি যে বই রয়েছে, যে শিল্প সাহিত্যের ইতিহাস যে বইটি, এবং তার মধ্যে 2টো পার্ট রয়েছে, ভাষা অংশও রয়েছে। প্রত্যেকটা বিষয় থেকে আমি হাতে গোনা 3টে প্রশ্ন বলে দেবো। সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এবং কোন প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় কিন্তু 70 আপ নম্বর পাবেই, তোমাদের কিন্তু আমি এগুলো বলে দেবো। তো তার জন্য ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রেডি আছে কি না অবশ্যই তা দেখে নাও। না থাকলে খুব শীঘ্রই এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে নাও, তোমরা পরীক্ষায় হুবহু কমন পেতেই চলেছো। তো দেখো, প্রথম তোমাদের আমি 3টে গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, ভাত মহাশ্বেতা দেবীর লেখা, ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ। তো আমি এখান থেকে এই 3টে গল্পের মধ্যে যেহেতু তোমাদের 2টো গল্প থেকে প্রশ্ন আসে, তাই এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে গল্প ভাত, এখান থেকে তোমরা এবারের পরীক্ষায় প্রশ্ন পেতেই চলেছো। যে প্রশ্ন, তবে তার আগে বলে দিই, ভাত গল্প থেকে একটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না। ভাত গল্পটা ভালো করে তোমরা রেডি করো, এবং আজকে এই ভাত গল্প থেকে আমি 8টা প্রশ্ন বলে দেবো। আদার্স গল্প কিন্তু না পড়লেও চলবে, ভাত গল্পটা ভালো করে পড়ো তোমরা। এই 8টা প্রশ্ন ভালো করে দেখে নাও। যেমন প্রথম প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? 2 নম্বর প্রশ্ন, ভাত যে দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এমন আচরণ করেছিল? তার এই আচরণের কারণ কি? 3, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, ফুটন্ত ভাতের গন্ধ কাকে কিভাবে উতলা করেছিল, এবং তার জীবনকে কিভাবে নিয়ন্ত্রিত করেছিল তা গল্প অবলম্বনে লেখো। 4, ভুরিভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে তা লেখো। এই প্রশ্নটি। এবারে 5 নম্বর প্রশ্ন পড়বে। দেখো, যেহেতু আমি এই 3টে গল্পের মধ্যে থেকে তোমাদের একটা গল্পই খুব ভালো করে পড়তে বলেছি, তাই অবশ্যই এই 8টা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যার 5 নম্বর প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু, বক্তাকে এমন মন্তব্য করার কারণ কি? কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য? 6, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন। অথবা কোটেশনটা এমন দিল যে আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। অথবা এটাও দিতে পারে কোশ্চেনটা, লাইনটা ঘুরিয়ে, যে সে বাদাটা বড় বাড়িতে অচল হয়ে রয়ে যায়। এবার কোশ্চেন, যে বাদা কাকে বলে, আসল বাদা কোনটা, বক্তা কেন তা খুঁজতে চেয়েছিল, কেন সেটা বড় বাড়িতে অচল হয়ে রয়ে যায়, এই রিলেটেড কিন্তু কোশ্চেন। নেক্সট 7, ভাত গল্প অবলম্বনে বড় পিসিমার চরিত্র, এটা ভালো করে দেখবে। আর 8 নম্বর পড়বে, কলকাতার বড় বাড়িতে কেন হোমযজ্ঞ হচ্ছিল, এই ঘটনায় শহরকেন্দ্রিক জীবনের যে দিকগুলো ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটা তোমরা ভাত গল্প থেকে পড়বে। এর পরবর্তীতে চলে যাও, তোমাদের যে 5টা কবিতা রয়েছে, রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি এবং ক্রন্দনরতা জননীর পাশে। তো তোমরা এই 5টার মধ্যে 3টে কবিতা ভালো করে পড়বে, আমি বলে দিচ্ছি দেখে নাও প্রশ্নগুলো একবার। প্রথম কবিতা যেটা পড়বে সেটা হচ্ছে মহুয়ার দেশ, সমর সেনের লেখা। তো প্রশ্ন পড়বে 4টে এখান থেকে। কি প্রশ্ন? এখান থেকে কিন্তু তোমাদের 2টো প্রশ্ন থাকে, ঠিক আছে? দেখে নাও প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন, এটি। 2, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কোন মানুষদের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। নেক্সট 3 নম্বর কোশ্চেন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? 4 নম্বর, অনেক অনেক দূরে আছে মেঘমধির মহুয়ার দেশ, মহুয়ার দেশের বর্ণনা দাও, সেখানে পৌঁছে কবির উপলব্ধি কি হয়েছিল? অথবা এই প্রশ্নটি হয়তো ঘুরিয়ে দিল। কেমনভাবে দেবে ঘুরিয়ে? যে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, অর্থাৎ কি এখানে বলতে কোনখানে কথা বলা হয়েছে, কবি কি শোনেন, এবং এর সাথে আরও একটা প্রশ্ন, সেখানে পৌঁছানোর পর কবির উপলব্ধি কেমন হয়েছিল। নেক্সট কবিতা পড়বে,
আমি দেখি, যেহেতু ৩টে কবিতা পড়তে বলেছি তোমাদের, তার জন্য আমি দেখি থেকে ৩টে কোয়েশ্চেন পড়বে। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে? তা পাওয়ার জন্য কবি কি, কি করতে চান? ২. শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। সবুজের অনটন ঘটে। শহরের অসুখ বলতে কি বোঝানো হয়েছে? আর সবুজের অনটন কোথায় কেমনভাবে ঘটে? ৩. গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। অথবা কোটেশন দিল, আমার দরকার শুধু গাছ দেখা, মানে বক্তাকে আর তার এমন মন্তব্যের কারণ। এবারে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কবিতা, ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্তের লেখা কবিতা। এখান থেকে 4টে প্রশ্ন। কি প্রশ্ন? ১. ক্রন্দনরতা জননীর পাশে কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। ২. আমি তা পারি না, কবি কি পারেন না, না পারার বেদনা তাকে কিভাবে আলোড়িত করেছে। ৩. ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননী কেন ক্রন্দনরতা, আর এই পরিস্থিতিতে কি করণীয়। ৪. কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন প্রসঙ্গে, কেন এই মন্তব্য। এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর প্রিয় বন্ধুরা, আজকের পর্ব অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অল করে রাখো। তো দেখে নাও পরবর্তী অংশ, নাটক। দেখো, এই যে নাটক তোমাদের দুটো রয়েছে, একটি বিভব এবং নানা রঙের দিন। বিভব, শম্ভু মিত্র, এই দুটো নাটকের মধ্যে দুটো থেকেই প্রশ্ন আসবে একটা একটা করে। তোমাদের লিখতে হবে মাত্র একটি প্রশ্নের উত্তর। তাই আমি বলবো, তোমাদের এই দুটো নাটক পড়ার পর যেটি সব থেকে সহজ বলে মনে হয়েছে, সেই নাটক থেকেই তোমরা প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে। তো বিভব নাটক থেকে 4টে প্রশ্ন এবং নানা রঙের দিন থেকেও আমি এখানে 4টে প্রশ্ন বলে দেবো। তো বিভব নাটক যারা ভালো করে পড়েছো তাদের জন্য দেখো এই 4টে প্রশ্ন তোমাদের রেডি আছে কিনা। যদি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানাবে। কোনো প্রশ্ন সমাধানের জন্য তাও তোমরা কমেন্টে জানাবে, সমস্ত সমাধান কিন্তু তোমাদের দেওয়া হবে। তো বিভব নাটকের প্রথম প্রশ্ন, আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। বিভব নাটকে কিভাবে অভাব চিত্রটি প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। ২. বিভব নাটকটি একাঙ্ক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। ৩. বিভব নাটকের যে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। ৪. না, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তাকে আর কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন। এই 4টে প্রশ্ন পড়বে বিভব নাটক থেকে। নেক্সট নাটক রয়েছে, যারা নানা রঙের দিন পড়তে চাও, নানা রঙের দিন থেকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখা। এখান থেকেও তোমাদের আমি 3টে প্রশ্ন বলে দিচ্ছি। দেখো, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র পড়বে। ২. শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য। ৩. আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন আর বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এরপরে তোমাদের চলে যাও আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প। তো প্রথমেই আমি তোমাদের ভারতীয় গল্প থেকে দুটো প্রশ্ন বলবো। অলৌকিক, যেখানে কিন্তু কর্তার সিং দুগ্গালের লেখা। দুটো প্রশ্ন। এক, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে আর সেটা কিভাবে থামানো হয়েছিল। ২. গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি আর স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল। এবারে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, যেটি বেটোল্ট ব্রেক্টের লেখা, অনুবাদ করেছেন কিন্তু শঙ্খ ঘোষ। অবশ্যই তোমরা এগুলো পড়বে এমসিকিউর জন্য। যাই হোক, এখান থেকে 3টে প্রশ্ন। ১. পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? ২. ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডারের পরিচয় দাও আর এই বক্তব্যের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন। ৩. সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মধ্যে কবি কি বলতে চেয়েছেন। দেখো, টেক্সটের এই অংশগুলো কমপ্লিট। এরপরে তোমাদের আরও একটা পার্ট রয়েছে তোমাদের টেক্সট বই থেকে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা। এই আমার বাংলা কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, যেখান থেকে তোমাদের আমি 3টে ইউনিট আমি পড়তে বলবো। তার মধ্যে 2টো ইউনিটের কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের কিন্তু আমার বাংলা থেকে 5টা থাকে। ছাতির বদলে হাতি, কলের কলকাতা, হাত বাড়াও গাঢ় পাহাড়ের নিচে, আর রয়েছে মেঘের ঘায়ে জেলখানা। এই 5টার মধ্যে আমি 3টে বলবো, যেটার একেবারে তোমাদের শেষ অংশে রয়েছে হাত বাড়াও। পড়বে তোমরা হাত বাড়াও,
তাকে সাহায্য করো, মানে কাকে কিভাবে কেন সাহায্য করার কথা বলেছেন। আর 2, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে, মানে কে শনাক্ত করেছে আর কাদের কেন খুনি বলা হয়েছে। ওকে, এবারে গাঢ় পাহাড়ের নিচে পড়বে, এখান থেকে পড়বে 4টে কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? 1, কেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, প্রসঙ্গ উল্লেখ করে উক্তির কারণ আলোচনা করো। 2, সুসং শহরের গা দিয়ে গেছে সোমেশ্বরী নদী, মানে সুসং পরগনা নিসর্গ প্রকৃতির মানব প্রকৃতির পরিচয়। 3, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল, প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, এই নেতৃত্ব কে দিয়েছিল। 4, কিন্তু হাতি বেগার আর চললো না, হাতি বেগার আইন কি আর তার চললো না কেন। কমপ্লিট তোমাদের টেক্সট বইয়ের সম্পূর্ণ অংশ, যেগুলো বলে দিলাম অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, 70+ নাম্বার কিন্তু অবশ্যই তোমরা পাবে। আর তোমাদের কিন্তু 10 মার্কস থাকে, যেটা রচনা 4টে পার্ট থাকে, আলাদা একটা আমি ভিডিও করে দিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে অবশ্যই সেই পর্বটি কিন্তু দেখে নাও। এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই 70 পেয়ে যাবে। তো দেখো, এরপরে আরেকটা অংশ ভাষা, শিল্প সাহিত্যের ইতিহাস রয়েছে। তো ভাষা অংশ থেকে দেখো যেগুলো পড়বে, 4টে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, মাত্র 4টে প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করো। একটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যকে কটা ভাগে ভাগ করা যায়, মানে কি কি, আর উদাহরণসহ ভাগগুলো বর্ণনা করতে হবে, ঠিক আছে। 2, প্রত্যয় কাকে বলে, এটাও ঠিক স্যাম, যে ব্যবহারিক প্রয়োগ অনুযায়ী প্রত্যয়ের কটা ভাগ কি কি আর প্রত্যেক ভাগের উদাহরণ দিতে হবে এখানে। 3, সমাস বলতে কি বোঝো, উদাহরণসহ বুঝিয়ে দাও, ঠিক আছে। বা দিল সমাসবদ্ধ পদের গঠন বৈশিষ্ট্য অনুযায়ী সমাসের ভাগগুলো উদাহরণসহ লেখো। 4, রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগের পরিচয়। কমপ্লিট তোমাদের ভাষা অংশ। এখান থেকে আরও তোমরা রূপমূল, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই একটু, যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, এগুলো অবশ্যই একটু দেখে যেও এর পাশাপাশি। এরপরে শিল্প সাহিত্যের ইতিহাস, তোমাদের আমি 6টা প্রশ্ন দেবো, কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন, অর্থাৎ এই শিল্প সাহিত্যের ইতিহাস এই অংশ থেকে তোমাদের 4টে প্রশ্ন থাকে, লিখতে হয় মাত্র 2টো প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ তাই তোমরা এটা 9 দাগে পাবে 150 শব্দের মধ্যে 2টো প্রশ্নের উত্তর করার জন্য 5 মার্কসের কোয়েশ্চেনগুলো। যেখান থেকে প্রথম পড়বে গান থেকে অতুল প্রসাদ সেন, এই একটা। শিল্পচর্চা থেকে পড়বে যামিনী রায়ের অবদান, আর পড়বে পট শব্দের অর্থ কী, এই পট শিল্পটি সম্পর্কে আলোচনা করো। চিকিৎসা বিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আলাদা করে খুব ভালো করে রেডি করে রাখো, একটুও যেন মিস না যায়। বিজ্ঞান চর্চা থেকে 2টো প্রশ্ন, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় অবদান, আর বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান, এই দুটো একটাও যেন বাদ না যায়। নেক্সট 6 নম্বর প্রশ্ন পড়বে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবাখেলার স্রষ্টাকে, অথবা ধরো তোমাদের মানে এর সাথে আর একটা কোশ্চেন থাকবে, যেটা এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, ঠিক আছে। এর পাশাপাশি পড়বে ফুটবল, ফুটবল খেলায় যেটা হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে, এই কোশ্চেনটাও দিতে পারে, তাই বলবো এগুলো ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নাও। তো আজকের পর্ব সম্পূর্ণ তোমাদের দেখো প্রশ্নগুলো আলোচনা করলাম, এখান থেকে তোমরা 70 কিন্তু অনায়াসে পেয়ে যাবে, এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও তোমাদের গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষক মহাশয়েরা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে সাজেশন হিসেবে দিয়েছে সেগুলো ভালো করে দেখে যেতে পারো। তাছাড়াও এই যে আজকের পর্বে যে প্রশ্নগুলো আমি রেখেছি খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, নিশ্চিত এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই হুবহু, অর্থাৎ সেম টু সেম তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আজকের এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও অনেক, তাহলে তারাও খুব উপকৃত হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রাখো।